আসসালামু আলাইকুম, সবাইকে বাইরে স্বাগতম। সঙ্গে আছি আমি শামীমা নার্গিস। আজকের ক্লাসের শুরুতেই থাকছে মাইটোসিস কোষ বিভাজনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, মেটাফেজ পর্যায়। আমরা যেমনটা আগেই জেনেছি, মেটাফেজ শব্দের অর্থ হচ্ছে মধ্য পর্যায়। এখন আমরা দেখব মেটাফেজ পর্যায়ে কি কি প্রক্রিয়া সংগঠিত হয়। মেটাফেজ পর্যায়ে প্রথমেই ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। যেমন ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আর কোষ বিভাজনে স্পিন্ডল যন্ত্রের যে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান করে এই বা বিন্যস্ত হয়, এটাকে আমরা বলি মেটাকাইনেসিস। তা এরপরে আর কি হয়, এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয় এবং খুব সহজেই স্পষ্টভাবে দেখা যায়। তোমাদের যদি এমসিকিউতে আসে যে কোষ বিভাজনের কোন পর্যায়ে সবচেয়ে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়, তাহলে আমরা অ্যান্সার দেব মেটাফেজ পর্যায়ে। তার প্রথম হচ্ছে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো লাইন আপ হয়। দ্বিতীয় হচ্ছে সবচেয়ে ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো। আর 3 নম্বর হচ্ছে এর নিউক্লিয়াসের যে পর্দা এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং এই পর্যায়ের শেষের দিকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হতে শুরু করে। তখন আমরা সেটাকে বলি অপত্য সেন্ট্রোমিয়ার। তাহলে এই পর্যায়ের কি পয়েন্টগুলো হলো, প্রথমে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান করে। 2 নম্বর হচ্ছে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা হয়। 3 হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায় এবং সবচেয়ে শেষে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার এটা বিভক্ত হতে শুরু করে। এভাবেই মেটাফেজ পর্যায় সম্পূর্ণ হয়ে যায়। এখন আমরা জানব মাইটোসিস কোষ বিভাজনের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ, অ্যানাফেজ পর্যায়। অ্যানাফেজ শব্দের অর্থ হচ্ছে গতির পর্যায় এবং অ্যানাফেজ পর্যায়ে কি কি প্রক্রিয়া সংঘটিত হয় সেটা এখন আমরা দেখব। সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার পরেই অ্যানাফেজ পর্যায় শুরু হয় এবং সেন্ট্রোমিয়ার যখন সম্পূর্ণ বিভক্ত হয়ে যায় তখন প্রতিটি ক্রোমাটিড থেকে একটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়। আর এই অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে নিজস্ব মেরুর দিকে চলতে শুরু করে এবং এই চলনে সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী এবং বাহুগুলো থাকে অনুগামী। তখন আমরা সেন্ট্রোমিয়ার অবস্থায় অনুযায়ী ক্রোমোজোমকে ইংরেজি ভি, এল এবং জে ও আই অক্ষরের মতো দেখি। তখন আমরা এদেরকে বিভিন্ন নামে ডাকি। যেমন যখন ভি এর মতো দেখা যায় সেন্ট্রোমিয়ার, তখন সেই ক্রোমোজোমটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। যখন এল এর মতো মনে হয় তখন তাকে আমরা বলি সাবমেটাসেন্ট্রিক। যখন জে এর মতো মনে হয় তখন আমরা তাকে বলি অ্যাক্রোসেন্ট্রিক এবং যখন দেখতে আই এর মতো মনে হয় তখন আমরা তাকে বলি টেলোসেন্ট্রিক। এভাবে যখন অপত্য ক্রোমোজোমগুলো একদম মেরুর কাছাকাছি পৌঁছে তখনই অ্যানাফেজ পর্যায়ে সমাপ্ত হয়ে যায়। তাহলে আমরা অ্যানাফেজ পর্যায়ে কি পয়েন্টগুলো কি ছিল আমরা আরেকবার একটু রিভিউ করি। যেমন সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে যায় এবং ক্রোমাটিড গুলো বিভক্ত হয়ে একটা অপত্য ক্রোমোজোমে পরিণত হয় এবং অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে চলতে শুরু করে এবং সেই চলনে সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী এবং বাহুগুলো থাকে অনুগামী। তখন তাদেরকে দেখতে ইংরেজি ভি, এল, জে এবং আই অক্ষরের মতো দেখায়। তখন আমরা তাকে বিভিন্ন নামে ডাকি, যেমন মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। এভাবে যখন অপত্য ক্রোমোজোমগুলো একদম মেরুর কাছাকাছি পৌঁছে তখনই অ্যানাফেজ পর্যায়ে সমাপ্ত হয়। এভাবে আমরা আজকে মেটাফেজ এবং অ্যানাফেজ মাইটোসিস কোষ বিভাজনের খুবই গুরুত্বপূর্ণ দুটি ধাপ সম্পর্কে শিখলাম। এগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে এখান থেকে এবং এগুলো তোমরা ভালো করে শিখবে।
আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাপি স্টাডিজ।